নমস্কার, আমি তুষার। অশরীরীর 112 নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ঘটনাটি ঘটে গিয়েছে আজ থেকে প্রায় 8 বছর আগে আমার বন্ধু অভিজিতের সাথে। অভিজিতের আগেও আমি অনেক ঘটনা বলেছি, অনেকবারই দু একটাই বলেছি আর কি। আমাদের চ্যানেলে আছে, আপনারা পারলে চেক করে নিতে পারেন। তো এই ঘটনাটাও ওর একটা বন্ধুর সাথেই ঘটে গেছে। ওর বন্ধুর নাম ছিল অরুণাভ। বন্ধুটা ওর কাছের ছিল, মানে বন্ডিংটা খুব সুন্দর ছিল ওদের মধ্যে। তো সেরকম মতন একদিন কি হয় না, ওর বন্ধুটা একজন জ্যোতিষীর কাছে নিজের যে কুষ্ঠি আছে দেখায় আর কি। তো সেখানে জ্যোতিষীটা বলে যে তোমার খুব অল্প বয়সে মৃত্যু আছে, তুমি একটা কাজ করবে, তুমি একটুখানি ড্রাইভিংটা অ্যাভয়েড করবে। তো ছেলেটা বাইক চালাতে জানতো, গাড়ি চালাতে জানতো। সেরকম মতো সেম টু সেম চলছে, ড্রাইভিংকে অ্যাভয়েড করতে বলেছে, ছেলেকে কিন্তু পাতা দেয়নি বেশি। তো তারপরে কিছুদিন বাদে যে ফ্ল্যাটে থাকতো সেই ফ্ল্যাটটা ওখানে লোক একজন পুরুষকে দেখায় যে ফ্ল্যাটটা ঠিকঠাক আছে তো, কারণ ওর মনে হচ্ছিল কিছু খারাপ হচ্ছে ওর সাথে, খুব অশুভ সংক্রমণ মানে ঘটনা ঘটছিল লাইফে। তখন এবার পুরোহিত দেখে বলে তোমার ফ্ল্যাটটা ঠিকঠাক নাই, কারণ তোমার ফ্ল্যাটে যে বাস্তু আছে সেটা খুব গণ্ডগোল। তখন ওটা শোনে না। এইবার ওর বিয়ে হয়, ওর ছোটোবেলায় একটা গার্লফ্রেন্ড ছিল, তার সঙ্গে বিয়ে। কিছুদিন পরে ওদের একটা মেয়ে হয়। মেয়েটার যখন প্রায় 4 বছর বয়স, তখন একটা ছেলেরও জন্ম হয়। আস্তে সব কিছু ঠিকঠাক চলছে। হঠাৎ করে একদিন কি হলো, ওটা একটা বাইক অ্যাক্সিডেন্ট হলো। বাইক অ্যাক্সিডেন্টটা হলো হাইওয়ের উপরে। দেন কী হয়েছে, হসপিটাল নিয়ে যাওয়া হয়। হসপিটাল নিয়ে যাওয়ার পরে দেখা যায় যে ব্রেনে রক্ত জমে গেছে। তো সেটাকে সমস্ত কিছুটা করা হয়। কিছু এভরিথিং হওয়ার পরে ডাক্তার কিন্তু একটা কথা বলে ওকে, যে তুমি বেশি স্ট্রেস নেবে না, ওকে বেশি স্ট্রেস নেবে না, অথবা খুব মাথা গরম করবে না, যে কোনো জিনিসই মাথা ঠান্ডা করে কাজ করার চেষ্টা করবে। তেমনই চলছিল। মাঝে মাঝে না ওর মাথায় ব্যথা করতো প্রচণ্ড, ওষুধ খেত। এবার যখন ছেলেটার প্রায় 1-1.5 বছর বয়স, দিন কী করলো, ও না সিঁড়ি থেকে পড়ে গেল। ধরা পড়লো যে ওর ব্রেন স্ট্রোক হয়েছে। এবার আস্তে আস্তে কী হলো, ঘরে শয্যাশায়ী হয়ে গেল, মানে চলাফেরাটা কিছু করতে পারে না, ঘরের মধ্যে শুয়ে আছে। তখন অভিজিৎ কী করলো, অভিজিৎকে যেহেতু মানে অরুণাভ যার ওর ওয়াইফ থেকে ব্যাংককে, এখানে থাকতো না, থাইল্যান্ডে থাকতো। তো তাই জন্য অভিজিৎকে বলা হলো, অভিজিৎ তুমি একটু খেয়াল রাখবে। তো অভিজিৎ খুব ভালো বন্ধু ছিল। অভিজিৎ 7 দিন মতো প্রায় হসপিটালের সঙ্গে ছিল দেখাশোনা করার জন্য। বাড়িতে আসার পরে সমস্ত কিছু করিয়ে দিয়েছিল, স্নান করিয়ে দেওয়া থেকে আরম্ভ করে দাঁড়িয়ে দেওয়া, ইচ অ্যান্ড এভরিথিং করিয়ে দিত। ও তো নিজে অফিসেও করতে হতো ওকে। তো সেম ও পার ডে ওখান থেকে ওকে সেবা শুশ্রূষা করে দেওয়ার চেষ্টা করে অফিসে যেত পার ডে, এরকম করতো। করতে 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 যখন ওনার ওয়াইফ ব্যাঙ্গালোর থেকে ফিরে এলো আর কি, তখন অভিজিৎ নিচের বাড়িতে চলে এলো ফের। এবার একদিনকে রাত্রিবেলা ও না শুয়ে আছে, ওর মাথার উপরে একটা পাখা ঘুরছে। মনে হলো যেন ওই অরুণাভ উপরে ছেলেটা মাথার উপর ঘুরছে পাখার মতো কন্টিনিউয়াসলি। ও দেখে অবাক হয়ে যায় যে এরকম মতো কী করে হচ্ছে, এটা তো আটকে ওঠে মন। তারপরে তাকে সামনে দাঁড়িয়ে আছে, ঠিক সেই চেনা ভঙ্গি, হোয়াইট শার্ট, ব্লু জিন্স, দাঁড়িয়ে আছে, যেটা অরুণাভ সচরাচর পরতো, পছন্দের জিনিস, এটা পরে দাঁড়িয়ে আছে। ও দেখে অবাক হয়ে যায় যে এখন থেকে ভুল দেখছি, আমার স্বপ্ন, ঘুমের চোখে ভুল দেখছি নাকি। নিজের মাকে ডেকে দিল, মা দেখ অরুণাভ দাঁড়িয়ে আছে। ওর মা বুঝতে পারে যে ছেলেটা তো নিজে ভুল দেখেছে, দেখ এরকম করিস না, ও শুয়ে পড়, ও ঠিক হয়ে যাবে। পরের দিন সকালবেলা ও শুনতে পায় ওয়াইফের থেকে যে অরুণাভকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। রাত্রিবেলা বলে ওকে আর ফোন করেনি অভিজিৎকে। তখন ওর মনটা খারাপ হয়েছে, ভেন্টিলেশন হয়ে গেছে। ওর মনে হয় যেন অরুণাভ আর বাঁচবে না। আর কিছুদিন পরে ঠিক তাই হয়, অরুণাভর মৃত্যু হয়। এই ঘটনাটা ঘটার কিছুদিন পর থেকে না শুরু হয়ে উপদ্রব। যখন সাথে সাথে সমস্ত কিছু হয়ে গেছে, এবার অরুণাভের যে ওয়াইফ থাকে সে দেখতে পায় যে অরুণাভ দাঁড়িয়ে আছে সামনে,
দরজার সামনে রাত্রিবেলা ঘুমের মধ্যে আসে। ওর বাড়িতে কুকুরটি ছিল, কুকুরটা চালাতে শুরু করে দেয় সন্ধ্যে 7টার সময়। কেন কি ওই টাইমটা উনিও অফিস থেকে ফিরে আসতো। এরকম করে অনেক দিন ধরে চলে। অভিজ্ঞতা দেখা যায় মাঝে মাঝে ওদের স্বপ্নে আসে। 1 বছর পুরোপুরি মিটে যায়, বাৎসরিক কাজ সমস্ত কিছু হয়ে যায়। তখন ওরা জিজ্ঞাসা করে যে এখন কি আর এরকম ধরনের উপদ্রব হবে? তো উনি পণ্ডিতটা বলে যে না, এখন আর কিছু হবে না, কারণ ওর আত্মাটা মুক্তি পেয়েছিল না, মায়ার জন্য আটকে ছিল, তার জন্য এরকম করছিল। তারপর থেকে একটা জল দেওয়া হয়, শান্তির জল, যেটা সমস্ত করে ছিটিয়ে দেয় ওরা। অভিজ্ঞের বাড়িতেও ছেটানো হয় এবং ওর বাড়িতেও ছেটানো হয়। তারপর থেকে এরকম কোনো ঘটনা ঘটে না। তো এই ছিল যে ঘটনা। মায়ার জন্যও একটা মানুষ মৃত্যুর পরেও ফিরে আসতে পারে। এই ঘটনাটা যখন শুনেছিলাম আমি, ওর মধ্যে চিন্তাটা পার্সোনালি, বাট ওটা যখন শুনেছিলাম আমি, মানে আমার বন্ধুর মুখে, যখন সেখানে চলে যায় সত্যি খারাপ লাগে। অত কম বয়সে চলে যাওয়া স্বাভাবিকভাবেই খারাপ লাগে আমার। তো এই ছিল আজকের ঘটনা। দয়া করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনারাও চাইলে নিজেদের কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন। পাঠানোর সমস্ত মাধ্যম, যেমন আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সমস্ত কিছু আমি ডিসক্রিপশনে অ্যাড করে দেবো। আজকের মধ্যে এখানেই কি জানছি, আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে। সকলকে জানাই গুড নাইট, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, নমস্কার।